আসো আমরা একটা হিসাব করি কি হিসাব হচ্ছে যে এখানে ডুপ্লেক্স যেহেতু ডুপ্লেক্সের আদলে একটা আন্দাজ করে আমরা কলামের স্টিরাপ এবং রড এগুলো দিব, ঠিক আছে। কর্নারে কর্নারগুলোতে ধরো আমি ডুপ্লেক্স যেহেতু ওইটার ডেড ডট লাইভ ডট হিসাবে কিন্তু একটু রেসিডেন্সিয়াল বিল্ডিং থেকে একটু বেশি রেনফোর্সমেন্ট হয়। তাহলে আমি যদি এই কর্নারগুলোতে 6টা রড 16 মিলি 6টা রড, ঠিক আছে, 16 মিলি 6টা কেমন। তাহলে আমাকে এখানে আরও অনেকগুলো রড কমাইতে হবে। আগে সাইজটা ঠিক করি 12 12 না, এখানে এডিট করবো, এডিট করে 12 12 দিয়ে দিলাম। আর এখানে কয়টা রড এটা লিখে দিলাম 6টা 16, 6টা 16 এটা লিখলাম 16 মিলি। তারপরে এখানে তুমি 6টা করতে হবে, বাকিগুলো ডিলিট করতে হবে। আমার এরকম এই যে 2 4 6 এটা তো বেশি, তাহলে একটা কাজ করি এটা ডিলিট করি, পুরোটা ডিলিট করে এটা নিয়ে এসে এটাকে এডিট করবো। ওকে, এটা দেখো এখানে বসালাম। এখানে কয়টা 2 4 6 8টা, তাহলে আরও 2টা ডিলিট করে দিই। দেখো এটা 6টা করে এটাতে একটু কাজ করে সেন্টার। তাহলে এখানে আমি কয়টা দিচ্ছি 12 12 না, কলাম সাইজ 12 12 লিখে দিলাম। 12 12 কোথায় যাবে বিলো জিএল। এই বিলো জিএল মানে কি গ্রাউন্ড গ্রেড বিমের নিচে, গ্রেড বিমের বুঝতেছো নি, গ্রেড বিম চিনো, গ্রেড বিমের নিচে হবে কত 15 3 ইঞ্চি কভারিং আরও বেশি থাকবে। তাহলে এখানে আমি 15 দিলাম। গ্রেড বিমের নিচে মাটির নিচে যেটা থাকবে মাটি থেকে ক্ষয়রোধ এবং চাপ এবং অন্যান্য করার জন্য কভারিং কত 3 ইঞ্চি হবে। হ্যাঁ 3 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি হয় বা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি বাড়তি থাকবে আর কি ওগুলা থেকে। তাহলে আমি এখানে এটাও কাজ করে দিই। নিচে তাহলে কত হচ্ছে 3 ইঞ্চি কভারিং করে, তাহলে উপরে আসে আবার 12 12 হয়ে যাচ্ছে না গ্রেড বিমের উপরে 12 12। যখন এটার সেকশনটা দেখবা ফুটিয়ে তখন গিয়ে বুঝতে পারবো আরো ভালো। তাহলে 6টা 16 বুঝে গেলাম। তাহলে এখানে দেখো একটা কথা মানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর একই হবে। গ্রাউন্ড যে এটা যদি 12 হয় টোটাল কলাম, ঠিক আছে, মূল কলাম হচ্ছে এইটা, এটা মাটির নিচে মাটির নিচে আরো 3 ইঞ্চি বাড়তি থাকবে। এই দেখো গ্রাউন্ড ফ্লোর এন্ড ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর তাহলে কভারিং বেশি দেন না ভাইয়া? কি বেশি? তাহলে বাড়তি যদি 3 ইঞ্চি কভারিং থাকে আবার ওইখানে 1.5 ইঞ্চি কভারিং ভিতরে আছে, তাহলে কত 4.5 ইঞ্চি না, এই 12 না, হ্যাঁ নিচে আছে 3 ইঞ্চি গ্রাউন্ড ফ্লোরের নিচে। কোন গ্রাউন্ড ফ্লোর বলতে জিএল এর নিচে, জিএল রড এগুলো তো ওইভাবে থাকে, রড যাই থাকবে শুধু কভারিং বাড়বে। সেটাই তো কইতেছি মানে এটা 12 হইলে এখানে তো 1.5 ইঞ্চি আছে, 12 থেকে আরো 3 ইঞ্চি যদি আপনি ওইখানে বাড়াইলেন তাইলে কত 3 আর 1.5 কত 4.5 ইঞ্চি কভারিং হয়ে যাবে হবে, এটা হবে সমস্যা। এরপরে আসো এখানে হচ্ছে কয়টা কলাম টু কোনগুলো ধরছে এগুলা, এই কলাম টু এগুলো। তাহলে আমি এগুলোতে যদি 8টা রড ধরি, 8টা ধরলে তো 8টা আছে করা। এগুলোকে তোমরা এডিট করে বসাতে হবে। এখানে ধরো 8টা, 8টা তো আসছে না, তাহলে এখানেও 12 15 না, 12 15 তো কলাম সাইজ কত, কলাম টু কত 12 15, তাহলে আমি দিতে হবে কত 15 18। এখানে 2 ইঞ্চি দিচ্ছে 117, 3 ইঞ্চি 15 18 দিয়ে দিলাম। আর এখানে হবে কত যেটা আছে এটা 15 12 15। কলমের স্টিরাপের সাইজ কত দিয়ে দাও 8টা 16, এখানে সেমিটা দিয়ে দাও 8টা 16। আবার কলাম থ্রিতে এসে কত, কলাম থ্রি কত সাইজ বলো তো, মনে আছে 18 12 18 15 হ্যাঁ 15 না 12।
ঠিক আছে না, আটটা আটটা আছে, ধরা হয়নি। এটা 8টা 16 ঠিক আছে, আর এখানে 10টা 2 3 3 6 7 8 9 10, তাহলে আমি কলাম 3 মাঝখানেগুলোতে কয়টা করে রেনফোর্স কয়টা দিলাম? 10টা, ঠিক আছে। 10টা দিলে 10টা লিখে দাও, 10 10টা 16, 10টা 16 লিখবা, আর এখানে 10। এগুলা ধরো তোমাদের কাজ করতে করতে সিমিলার এরকম অনেকগুলা শিডিউল থাকবে, তখন কপি করে করে আনি বসাতে পারো। কিন্তু আমি কাজ করে করে দেখাচ্ছি কীভাবে পরে না আবার করবো না। এটা এখানে এডিট করতে হবে, এখানে কত 18 হইলে আমি যদি 21, ঠিক আছে না 21টা, আর এটা হচ্ছে 15, আর এটা 15, সরি এটা 15 12। এরপরে আসো, এখানে কি লিখছি? স্টিরাপগুলো কীভাবে হবে? 10 মিলি রড হবে, হ্যাঁ, আর 5 5 আর 7 হবে। 5 আর 7 কি? প্রথম না, ধরো একটা কলাম যদি 10 ফিট হয়, 10 ফিটে 3 ভাগ করবা, কেমন? 3 ভাগ করলে প্রথম অংশে উপরের উপরের প্রথম অংশ হবে 5 ইঞ্চি করে, স্টিরাপের গ্যাপটা স্পেসিংটা কত? 5 করে, আর মাঝখানে হবে 7 করে, আবার নিচে হবে কত? 5 করে। মানে এটারে 3 ভাগ করে মিডলে হচ্ছে যে কি 7 গ্যাপ সাত। বড় হবে, আর হ্যাঁ। দুই সাইডে হচ্ছে রডগুলো যখন স্পেসিং এটার 10 মিলি রড দিয়ে হবে, হয়তো অনেকে 8ও দেয়, এখানে 8ও দেয়, 8 দিলে আরও স্পেসিং কমে যাবে, 4-6 হবে। তাহলে এটা গেল, এটাতে আমরা তো লিখে রাখছি, এখানে কিছু লেখার প্রয়োজন নেই, এখানে লিখবা রেইনফোর্সমেন্ট 6টা 16, এটা 6টা 16, আর এটা যে ব্যবস্থা, এটা হচ্ছে কলাম শিডিউল, কেমন? এটা তাহলে এটার সাথে একটু ম্যাচিং হয়েছে, এরকমই হয়। ধরো সচরাচর এখানে 19-20 হয়েছে আর কি, লোড ক্যালকুলেশন করলে এরকমই আসতে পারে। তাহলে এটা পারবা? কলাম শিডিউল এটার সাথে এটার কানেকশন, এটা বুঝো কিনা দেখো, না বুঝলে আমার বলো কোন লাইনটা বুঝো না, কোন দিক দিয়ে বুঝো না। কোথায়? 5/7। ও 5/7, ধরো একটা কলামের একটা আমি এতে যাচ্ছি, ধরো কলামের হাইট আছে না, তো এগুলা রিংগুলা যে বসায় এই দেখো, ধরো বিমেরটাতে দেখো, ধরো এটা কলাম, ঠিক আছে, এখান থেকে এটা 10 ফিট আছে, তাহলে এটারে 3 ভাগ করবা, ঠিক আছে নি? ধরো এই অংশটা 1 ভাগ, এই অংশটা 1 ভাগ, এই অংশটা 1 ভাগ। তাহলে এই অংশের মধ্যে রিংগুলো দিচ্ছ না, এগুলো হচ্ছে রিং, এগুলোর স্পেসিং কত, মানে একটা থেকে একটা দূরত্ব কত? 5 ইঞ্চি করে। মিডলের গ্যাপ বেশি, আর মিডলেরটা কত? 7। 7, আবার সাইডের গুলো আবার 5, এটাই বুঝাচ্ছি। 5/7 এটা। আর ধরেন যে 3 ভাগে হয় 30 মিনিট। আর আবার মাটির নিচে কি হয়? মাটির নিচে কোনো আবার 3 ভাগ নাই, 5 ইঞ্চি দিবা। সবগুলো 5 ইঞ্চি। জিএল এর নিচে, মানে গ্রাউন্ড ফ্লোর, গ্রেড বিমের নিচে। ওই যে শর্ট কলাম যেগুলো উঠানো ওইগুলা। তাহলে